মনে করেন আপনি একজন পিসি ইউজার, এবার আপনি চাইতেছেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটি রয়েছে আপনি এটির ভিতরে ফ্রি ফায়ার যে গেমসটি রয়েছে এটি ইনস্টল করার জন্য। কেননা ফ্রি ফায়ার গেমস খেলার ভিতরে আমাদের সকলেরই মোটামুটি আগ্রহ থাকে। তো আপনি কীভাবে ফ্রি ফায়ার গেমস আপনার পিসি বা কম্পিউটার হতে পারে একটু লো লেভেলের, বাট এটাকে আপনি কীভাবে সেট আপ করবেন এটি আমি আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। সো গাইস, ফ্রি ফায়ার গেমসটি আমাদের কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদের যে বিষয়টাকে জানতে হবে, ফ্রি ফায়ার গেমসটি মূলত কিসের জন্য তৈরি করা হয়েছে। তো আমরা মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করি। ফ্রি ফায়ার গেমসটি তৈরি করা হয়েছে মূলত অ্যান্ড্রয়েড এবং আইফোন ইউজারদের জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং আইফোনের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে অ্যাপল যেটা, তো ওইটার আইপ্যাড ওইটার জন্য আর কি তৈরি করা হয়েছে। আইফোনের যে অপারেটিং সিস্টেমটা আছে ওইটার জন্য তৈরি করা হয়েছে। তো আমরা যে কম্পিউটারে যে কাজটি করবো, আমরা কম্পিউটারের জন্য কিন্তু .exe ফরম্যাটে কিন্তু ডাইরেক্ট ফ্রি ফায়ার তৈরি করা হয়নি। তো আমরা যে কাজটি করবো, অবশ্যই আমাদের কম্পিউটারে একটা ইমুলেটর ব্যবহার করতে হবে। ইমুলেটরের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপসগুলো রয়েছে ওইটাকে আমরা কম্পিউটারে একটি মোবাইল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ইনস্টল করবে ইমুলেটরের মধ্যে, আর আমাদের কাজ হবে ওই ইমুলেটরের ভিতরে এটা রান করা। তো এখন ইমুলেটর ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক এমবি খরচ হয়ে যায় বা মোটামুটি ভালো একটা র্যাম বা রোম লাগে। তো সাধারণত অনেকে বিভিন্ন ইমুলেটর ব্যবহার করে, যেমন আমি যদি একটু সার্চ করি EMULATOR ইমুলেটর লিখে সার্চ করে দেখেন ব্লুস্ট্যাক, এটাও একটা ইমুলেটর, এটা অনেকে ব্যবহার করে, আরও বিভিন্ন ইমুলেটর আছে। তো এখান থেকে আমি বেসিক্যালি যেই ইমুলেটরটা ইউজ করব সেটা হচ্ছে নুক্স প্লেয়ার, বা আপনি ডাইরেক্ট এখানে গিয়ে সার্চ করতে পারেন নুক্স প্লেয়ার। এটা এই ইমুলেটর এর মাধ্যমে আমরা ব্যবহার করব। এটা কিন্তু আমাদের কম্পিউটারের খুব আহামরি র্যাম রোম হওয়ার প্রয়োজন নেই। আপনার কম্পিউটারে যদি 8 GB র্যাম থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে নোক্স প্লেয়ার যে ওয়েবসাইটটি রয়েছে, আচ্ছা এটার ভিতর তো প্রবেশ করেছি। তো আপনি যে কাজটি করবেন, এখানে গুগল ড্রাইভ এই অপশনে রাইট ক্লিক করে এখানে ক্লিক দিলে এটা গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে ওপেন হবে। তো আমাদের দেখেন গুগল ড্রাইভের যে লিঙ্কটা আছে এটা কিন্তু রান হয়ে গেছে। এবার আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো এখানে ডাউনলোড এনিওয়ে এই বাটনে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব, দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি যদি ডাউনলোডে যাই দেখি, দেখেন আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, বাট আমি চাই না, আমার অলরেডি ডাউনলোড করাই আছে, এজন্য আমি এটার দেখাচ্ছি না। তো ভিউয়ার্স, আমার এখানে কিন্তু ডাউনলোড করাই আছে। তো আমি যে কাজটি করবো, আমার ডাউনলোড যে ফাইলটা আছে ওইটা আমি একটু আপনাকে দেখাই। এখান থেকে হচ্ছে প্রোগ্রামিং না, পার্সোনাল সফটওয়্যার, এই যে এটা হচ্ছে আমাদের নোক্স প্লেয়ার যে ফাইলটা আছে। তো আপনি যে কাজটি করবেন, এটাকে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। এবার একটু অপেক্ষা করবেন, আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন চাইবে, ওইটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে এটা ইয়েস করে দিলাম। এবার কিন্তু আমাদের নোক্স প্লেয়ারের যে আচ্ছা, তো ভিউয়ার্স, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর আমাদের সামনে কিন্তু এমন একটা, একটু অপেক্ষা করলে এমন একটা পেজ আসবে। তো আপনি এখানে ইনস্টল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। এবার আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে। এখানে যতগুলো সিএমডি দেখাক কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন। তো আমরা মূলত একটু অপেক্ষা করে আমাদের যে নোক্স প্লেয়ারটি রয়েছে এটা ডাউনলোড হোক। তো আমরা অপেক্ষা করে দেখি কখন ডাউনলোড হয়। তো অলরেডি ডাউনলোড কিন্তু হয়েই যাচ্ছে, সরি ডাউনলোড তো করাই আছে, মূলত ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, 67%, 72, 73% হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি হোক। এখানে আরেকটা লেখা লিখতেছে যে ইনস্টলিং, প্লিজ ওয়েট। তো যদি এখানে কোনো প্রবলেম দেখায় তাহলে বলতেছে টার্ন অফ ইওর অ্যান্টিভাইরাস সফটওয়্যার, মানে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা উইন্ডোজ ডিফেন্ডার যদি থাকে এটাকে অফ করে নিতে বলতেছে। যদি কোনো এরর দেখায় তো আপনারা এই কাজটি করবেন। যদি ইনস্টল হওয়ার সময় কোনো এরর দেখায় তাহলে আপনার যে কম্পিউটারে অ্যান্টিভাইরাসটা আছে বা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা রয়েছে এটা একটু অফ করে নেবেন। তো আমরা একটু অপেক্ষা করে, এটা মূলত ইনস্টল হইতেছে। তো এখানে বিভিন্ন কমান্ড প্রম্পট দেখাইতেছে, এগুলো কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তো আমরা অপেক্ষা করি। আচ্ছা, 93% আমাদের হয়ে গেছে। আমি একদম এ টু জেড সবকিছু দেখাবো আপনাদেরকে, কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি এটার ভিতরে রান করতে পারেন। শুধুমাত্র ফ্রি ফায়ার, আপনি যদি চান ক্ল্যাশ অফ ক্ল্যান্স যে গেমটি রয়েছে এটাও যদি খেলতে, বা হচ্ছে পাবজি যে গেমসটি রয়েছে এটাও যদি আপনি খেলতে চান তাহলে আপনি সবগুলো কিন্তু করতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু রান হয়ে গেছে। এবার আমরা স্টার্ট অপশনে ক্লিক করি। তো এটার একটা কাজ, এবার আমাদের এই নোক্স প্লেয়ারটা কিন্তু স্টার্ট হবে। তো দেখেন এই যে নোক্স প্লেয়ারের আইকন, এই যে নোক্স প্লেয়ারের আইকন কিন্তু এসে পড়ছে। এবার আমাদের নোক্স প্লেয়ারটা রান হবে। তো নোক্স প্লেয়ারটা রান হলে এখানে কিছু সেটিং করতে হবে, যেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো আমি বরঞ্চ ভিডিওটি একটু পজ করে রাখতেছি, এটা প্রথম রান হতে যেহেতু একটু টাইম লাগে এই জন্য। তো আমি এটা পজ করে রাখতেছি। সো গাইস, আপনার সামনে ওপেন হওয়ার পর এক পর্যায়ে এমন একটা উইন্ডো আসবে এবং এখানে হচ্ছে দেখ আমাদের এরকম উইন্ডোজের অ্যান্ড্রয়েড ফোনের মতো এরকম ফাইলগুলো দেখাবে। বাট আমি বলি যে প্রথম যখন এটা
সেট আপ হবে, যখন যে চালু হবে, চালু হওয়ার কিছুক্ষণের জন্য কিন্তু একটু হ্যাং করবে, আগে বলে রাখি কিছুক্ষণের জন্য একটু হ্যাং করবে। তো আপনি একটু অপেক্ষা করবেন, তাহলে আবার এর মধ্যে সুন্দরভাবে কিন্তু চালু হয়ে যাবে। তখন আপনি যে কাজটি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এখানে আপনি কাস্টমে ক্লিক করবেন। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কম্পিউটারের র্যাম যদি 4 জিবি হয়ে থাকে, 4 জিবি, তাহলে আপনি সরি, আপনার কম্পিউটারের র্যাম যদি 8 জিবি হয়ে থাকে, সর্বনিম্ন 8 জিবি, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কম্পিউটারের যে পারফরমেন্স আছে, অর্থাৎ র্যাম যেটা আছে, এটা যদি আপনার আরেকটু বেশি হয়ে থাকে, যেমন 12 জিবি বা 16 জিবি, তাহলে যদি 16 জিবি হয়, তাহলে বেস্ট হচ্ছে মিডিয়ামটা সিলেক্ট করা। তো আমারটা যেহেতু 16 জিবি, এই জন্য আমি মিডিয়ামটা সিলেক্ট করেছি। তো এরপর আপনি যে কাজটা করবেন, এখানে বেসিক মোড ডিরেক্ট এক্স, এটা যেন এটাকে এনেবল করে রাখবেন, মানে এটা যদি এখানে থাকে তাহলে এটা এইটাই দিবেন, যে ডিরেক্ট এক্স এটা চালু করবেন। এরপরে হচ্ছে আমরা গেমিংয়ে যাই, এখানে কিছু দরকার নাই, এটার ভিতরেও কিছু দরকার নাই। আপনি চাইলে মোবাইলের অ্যান্ড্রয়েড নাম পাল্টা দিতে পারেন। আমি S20 আলট্রা দিলাম, এখানে ক্রিয়েট। আচ্ছা, এটার IMEI বসলো না। আচ্ছা, টাউন অন নেটওয়ার্ক কানেকশন, হ্যাঁ নেটওয়ার্ক কানেকশন যেন পায়। ডিসপ্লেতে চলে যাব এবং আমি চাই একটা মাউসের আইকন দিতে, আমি এই মাউসের আইকনটা দিলাম। আচ্ছা, এই মাউসের আইকনটা আমি বরঞ্চ দিলাম। এবার এখানে থিমসে যাব, এগুলো সমস্যা নেই, ব্রেকআপ এটা সমস্যা নেই, জেনারেল, আমি চাই রুট পারমিশন যেন থাকে, তো আমরা রুটে সিলেক্ট করে দিলাম। মাউস পয়েন্টার স্পিড আমি চাই ফাস্ট, মাউস যেন একদম ফাস্ট কাজ করে। তারপর হচ্ছে শর্টকাট সেটিং, এগুলোর দরকার নেই। এবার আমরা সেভ সেটিংয়ে ক্লিক করবো এবং একবার রিস্টার্ট নাও, এখানে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে আরেকবার চালু হবে। যে সেটিংগুলো দিয়েছে ওই সেটিংগুলো এটার ভিতরে অ্যাপ্লাই করবে এবং আবার নতুন করে এটা রান হবে। তো এটা বুঝতে পারছেন, আবার চালু হবে। তো আমি একটু ভিডিওটা পজ করে রাখতেছি। সো গাইস, এবার কিন্তু আমাদের অ্যাপটা চালু হয়েছে, বাট আমি প্রথমে বলছিলাম যে চালু হওয়ার কিছুক্ষণের পর কিছুক্ষণের জন্য কিন্তু একটু হ্যাং করবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি কিন্তু এবার কিন্তু কোনো কাজই হচ্ছে না, দেখেন হ্যাং করছে কিন্তু। তো কিছু একটু অপেক্ষা করলে আবার এটা ঠিকঠাক মতো রান হয়ে যাবে। তো দেখেন এবার কিন্তু এটা সুন্দর মতো কাজ করতেছে। তো আমাদের মূলত কাজ কি এবার? ফ্রি ফায়ার গেমস ইনস্টল করা। তো আমি এখানে ক্লিক করব, এই যে এখানে টুলস, এখান থেকে আমরা প্লে স্টোরে সিলেক্ট করব। অবশ্যই ইন্টারনেট কানেকশন তো আমরা রাখবই। আচ্ছা, এবার আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করার আগে যে কাজটা করবো, এখানে আমি রাইট ক্লিক করে ধরে রাখবো এবং অ্যাপ ইনফো এখানে একবার ক্লিক করে এর যে ফুল ডাটাটা আছে এটাকে আমরা একবার ক্লিয়ার করে নেব। তো আমরা এখানে একবার ক্লিক করব এবং এখানে ক্লিক করে অ্যাপ ইনফো এখানে চলে যাব এবং একটু নিচে যাব, কারণ এটা একবার করে নিলে এরপর থেকে অ্যাপসগুলো ইনস্টল করলে ঠিকঠাক মতো কাজ করবে, অন্যথায় কিন্তু বিভিন্ন এরর দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখানে স্টোরেজে ক্লিক করে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে ওকে করে দেব, তাহলে সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এখানে ক্লিক করে এখান থেকে প্লে স্টোরে এটা কেটে দিই। আচ্ছা, এবার আমরা আবার নতুন করে প্লে স্টোর যে অ্যাপসটি রয়েছে এটার ভিতর প্রবেশ করব। তো আমরা প্লে স্টোরে ক্লিক করলাম, এবার একটু অপেক্ষা করে আমরা। আচ্ছা, আমি পাশাপাশি আরেকটা কাজ করে রাখি, যেহেতু টারমার্কস আচ্ছা, তো আমি এখানে সাইন ইন অপশনে ক্লিক করি। তো সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করি, এটা আমাদের এখানে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে, অর্থাৎ যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনার এটার ভিতরে দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। তো আমি বরঞ্চ একটু ওয়েট করেন, আমাদের এখানে লগ ইন করার অপশনগুলো আসুক। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে তো লগ ইন করার অপশন আসছে। তো আমি এখানে একটা ইমেল দিতেছি, তো যেহেতু আমি এখন ইমেল দেবো বুঝতে পারছেন, একটু ক্যামেরাটা অফ করে নিই। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, এবার আমরা এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সট। আচ্ছা, তো দেখেন এখানে অ্যাকাউন্ট রিকভারির অপশন, আচ্ছা আমার হয়তো বা পাসওয়ার্ডটা ভুল গেছে, এই জন্য অ্যাকাউন্ট রিকভারির অপশন নিয়ে আসছে। তো এটাকে আমি, আচ্ছা আমাদের আরেকটা অ্যাকাউন্টে আচ্ছা আমি এখানে ট্রাই আনাদার ওয়েটে করছি, অ্যাকাউন্ট রিকভারি করব না, ভুলবশত হয়তো বা অ্যাকাউন্ট রিকভারি অপশনে চাপ লাগছে আমার। তো আমি এখন ট্রাই আনাদার ওয়ে এখানে আবার ক্লিক করি, আবার আমরা ট্রাই অ্যাগেন এই বাটনে ক্লিক করি। এবার আমাদের বলতেছে রিকভারি, নো রিকভারি। আচ্ছা, আমরা রিকভারি ইয়ার অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট রিকভারি করবো না, আমরা বরঞ্চ ব্যাক। আচ্ছা, এবার জিমেলের অপশন, এবার আমি এখানে আমার জিমেলটি দিতেছি। আচ্ছা, আমি এখানে আমার জিমেলটা দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা আমি দিব। তো আমি পাসওয়ার্ডের জন্য কিছুক্ষণের জন্য এটা অফ করে রাখি। আচ্ছা, তো ভিউয়ার্স আমাদের কিন্তু এখানে জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার বলতেছে এই যেহেতু আমার এখানে একটু ভেরিফিকেশন বেশি, এই জন্য মোবাইলে তারা একটা নোটিফিকেশন পাঠাইছে, আমি মোবাইলে ইয়েস করলাম যেহেতু আমার মোবাইলে নোটিফিকেশন, এবং 98 আমি 98 সিলেক্ট করে দিলাম।
এবার কিন্তু আমাদের হ্যাঁ এটার ভিতরে ঠিকঠাক মতো সাকসেসফুলি এটা লগ ইন হয়ে যাবে। তো আমি একটু ওয়েট করি। তো দেখেন আমাদের কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। আমি এখানে আই এগ্রি করে দিলাম। এবার আমরা একটু অপেক্ষা করি, তাহলে কিন্তু প্রপারলি আমাদের এখানে যে কি বলে এটা সেট আপ হয়ে যাবে, যে প্লে স্টোরটা আছে ওইটা সেট আপ হয়ে যাবে। তো আমরা এবার একটু দেখেন প্লে স্টোর কিন্তু রান হয়ে যাচ্ছে। তো আমি আমার সুবিধার্থে একটু একটু ছোট করে নেই। আচ্ছা, এভাবে একটু ছোট করে মূলত ভিডিওটা করতেছি। আচ্ছা, তো আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের ইয়েটা কখন রান হয়। আচ্ছা, আবার এখানে হয়তো বা কোনো কারণে জিমেলটা লগ ইন হয়নি। আমি আবার জিমেলটা লগ ইন করতেছি। আনসার BD8 এবং এন্টার। অলরেডি অলরেডি থাকলে আবার আসস কেন? আচ্ছা, অলরেডি দেওয়ার পর যদি আসতেছে তাহলে একবার আমি কেটে দিই, আবার নতুন করে আমি প্লে স্টোরে প্রবেশ করতেছি। আশা করি এবার হওয়ার কথা, কারণ যেহেতু একটা জিমেল আমরা অলরেডি একবার দিয়ে দিয়েছি। অপেক্ষা করে দেখি এই জিমেল লগ ইন করার অপশনটা আসে কিনা। আশা করি এবার এসে যাবে। আচ্ছা, তো দেখেন এবার কিন্তু আমাদের প্লে স্টোর আইসা পড়ছে। জাস্ট এবার যদি দুইটা FF দিয়ে আমি এন্টার করে দিই, এটা সাধারণত আমার অভ্যাস। আমি মূলত ফ্রি ফায়ার লিখি না, যখন ফ্রি ফায়ার ইনস্টল করে দুইটা FF দিয়ে শুধু এন্টার করে দিই। তো দেখেন আমাদের ফ্রি ফায়ার কিন্তু এখানে আইসা পড়ছে। আমরা এখানে ইনস্টল অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু ঠিকঠাক মতো ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা কেন জানি ক্র্যাশ করলাম। আরেকবার প্রবেশ করে দেখি আমাদের প্লে স্টোরে। এবং আমরা এখানে লিখে দিই হচ্ছে, আচ্ছা আমাদের ফ্রি ফায়ার আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, এবার কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি দেখি আমাদের ফ্রি ফায়ার কি আদৌ ইনস্টল হচ্ছে কি না। তো ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখতেছেন ফ্রি ফায়ার কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো এটা ফ্রি ফায়ার বুঝতে পারছেন ইনস্টল হতে আমার এখানে অনেকটা টাইম লাগবে। এই জন্য আমি ভিডিওটা পজ করে রাখতেছি। যে ইনস্টল হওয়া শেষ হবে তখন আবার আপনাকে প্রবেশ করে দেখাবো ফ্রি ফায়ারে। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা আমাদের যে এমুলেটরটা আছে ওইটার ভিতরে কিন্তু সাকসেসফুলি ভাবে ফ্রি ফায়ার গেমসটি ইনস্টল করে ফেলেছি। এমনকি আমি আরও পাশাপাশি আরও ক্ল্যাশ অফ ক্ল্যান্স যে গেমসটা রয়েছে ওইটা, তারপর হচ্ছে প্রোটন VPN, জানেন আপনারা বর্তমানে যে VPN কিন্তু লাগে। তো আমি কিন্তু ফাইনালি ফ্রি ফায়ার যে গেমটা আছে এটা কিন্তু আমি ইনস্টল করে ফেলেছি। এবার আমি এটার ভিতরে প্রবেশ করব। আচ্ছা, আমি জানি না মেবি আমার এখানে কাজ করে কিনা। তো এইখানে দেখতেছেন যে এখানে কিউ লেখা আছে, এফ লেখা আছে, ই লেখা আছে, জে লেখা আছে, এইচ লেখা আছে। বাট এই লেখাগুলো কেন লেখা আছে? অবশ্যই আপনার মধ্যে মনে কিন্তু এই প্রশ্নটা থাকবে। তো এর উত্তর হচ্ছে ফ্রি ফায়ারের বিভিন্ন কন্ট্রোল প্যানেল, মানে যেমন আপনারা জানেন যে এই বরাবর থাকে হচ্ছে কি যে আহ, মানে সামনে আগাবে নাকি মানুষটা পিছে আগাবে, নাকি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে। তো এটা হচ্ছে যেমন আপনি যদি সামনে আগাতে চান তাহলে ডাব্লিউতে ক্লিক করলে মানে ইয়াটা আর কি সামনে নিয়ে যাবে, তার মানে ব্যক্তি সামনে যাবে। আর যদি এসতে ক্লিক করেন তাহলে পিছিয়ে যাবে। বাট আপনি এটা চাইলে নিজের মতো করে ম্যানুয়ালি এটাকে আপনি পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আপনি একটু ইউটিউবের সহযোগিতা নিতে পারেন, অথবা যদি আপনি ভিডিওতে কমেন্ট করেন দেখা গেছে আমি নিজে আপনার জন্য ভিডিওটা তৈরি করে দেবো। তো ফাইনালি কিন্তু আমরা বেসিক্যালি কি যে ফ্রি ফায়ার গেমটি কিন্তু সাকসেসফুলি ভাবে ইনস্টল করে ফেলেছি। তো এটা ঢুকতে তো দেরি নিতেছে কেন? আচ্ছা, আমি বরঞ্চ এক কাজ করে একটা VPN কানেক্ট করে নিই। এখানে ক্লিয়ার অলে ক্লিক করে সিকিউর VPN আমি একটা VPN কানেক্ট করে নিই। আমি এখানে অ্যাকসেপ্ট। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, বরঞ্চ এটার কানেকশনটা নিতে একটু টাইম লাগবে আমাদের। তো একটু ওয়েট করে আমরা নেটওয়ার্কের দিকে লক্ষ্য করি কত করে নেটওয়ার্ক আদান প্রদান হচ্ছে। নেটওয়ার্ক একদম স্লো আমার।
আচ্ছা, তো আমরা দেখি তো কানেক্ট হয় কিনা ভিপিএন। ওকে ওকে, এখানে দেখেন কতক্ষণ নেটওয়ার্ক যাচ্ছে, এটা এখানে উঠতেছে 1 KB 5 KB, মানে নেটওয়ার্ক কিন্তু একদমই স্লো, আপনারা দেখতে পারতেছেন আমার। তো আমি কাজ করি বরঞ্চ দেখি কানেক্ট না হলে আপনাদেরকে দেখানোর জন্য একটু হটস্পট, মোবাইল থেকে হটস্পট দিয়ে ডাইরেক্ট এমবিতে কানেক্ট করে নেবে। দেখেন এখানে এখানে একটু লক্ষ্য করেন, নো ইন্টারনেট। তো আমার এখানে কিন্তু ইন্টারনেট নাই, নেটওয়ার্ক কিন্তু নাই। তাই কাজ করে আমি একটু ওয়েট করেন, আমি মোবাইল থেকে ডাইরেক্ট নেটটা দিতেছি। তো আমি মোবাইলে, আমার মোবাইলে বেসিক্যালি কাজটা করতেছি। তো মোবাইলে আমি হটস্পট চালু করে নিই। আচ্ছা, আমি মোবাইলটা ঠিকঠাক মতো রাখি। আচ্ছা, তো আমি মোবাইলটা চালু করছি এবং হটস্পটটা চালু করছি, দেখি মোবাইলের নেটওয়ার্কটা কখন এখানে আসে। তো আমি ওই মোবাইলের যে ডাটাটা আছে ওইটাতে কানেক্ট করি। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমার ইয়াটা, ওয়াইফাই ইজ হ্যাকড। হ্যাঁ, ওয়াইফাই ইজ হ্যাকড। ব্যাস, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার নতুন করে ট্রাই করি। ব্যাস, এবার কিন্তু দেখেন এখানে ভালো একটা সার্ভিস মোটামুটি পাচ্ছে। তবুও দেখি এখানে কানেক্ট হয় কিনা। মোবাইল ডাটা দিয়ে কিন্তু এবার আমি কাজটি করতেছি। আচ্ছা, তো এটা কোনোভাবেই নেটটা নিতেছে না। আমি এখানে আরেকটা ভিপিএন ইউজ করে দেখি কি হয়। প্রোটন ভিপিএন। আচ্ছা, আমি কেয়ার করবো, এটি আবার প্রবেশ করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমি বরং আরেকটি ভিপিএন কানেক্ট করে নিই, দেখি কি ভিপিএনে কি করে। আহ, অপেক্ষা করি আমরা। আচ্ছা, আমরা এখানে পৃথিবী মার্কা ছবিটাতে ক্লিক করে এবং ইউনাইটেড কিংডম, আচ্ছা আমি ফ্রান্স সিলেক্ট করলাম, দেখি হ্যাঁ ফ্রান্স কিন্তু এবার কানেক্ট হয়ে গেছে। তার মানে কি আমরা সাকসেসফুলি ভাবে ভিপিএনটা কানেক্ট করতে পারছি। এবার আমরা হচ্ছে ফ্রি ফায়ারে প্রবেশ করি। এটাকে আমি একটু এই পাশে রাখি নেটওয়ার্কটা কত করে যাচ্ছে এটা দেখার জন্য। তো দেখেন 200 KB, মানে আমাদের ফ্রি ফায়ার কিন্তু এবার চালু হয়ে যাবে। তো আশা করি চালু হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, তো আমরা একটু ওয়েট করি, আমাদের ফ্রি ফায়ারটা চালু হচ্ছে, একটু রান, একটু অপেক্ষা করি আমরা। তো ভিউয়ার্স, আমি কান্ট্রিটা পরে বিপিএনের যে কান্ট্রিটা আছে ওইটা পরিবর্তন করে দেওয়ার পরে এবার দেখা যায় আমাদের ফ্রি ফায়ারটা কিন্তু রান হইতেছে। তো আগেরবার যে আমি বিপিএনটা কানেক্ট করছিলাম ওইখানে আমাদের কান্ট্রিতে একটু সমস্যা ছিল, তো যে আমি কান্ট্রিটা পরিবর্তন করে দিয়েছি, তো এবার কিন্তু সুন্দর মতো দেখেন লোডিং ডাউনলোড হইতেছে। আপনারা জানেন যে প্রথম প্রথম কিন্তু ফ্রি ফায়ার নামাইলে আর কি মূলত ডাউনলোড হয় একটা 15 MB একটা ডাউনলোড হয়। তো এই ডাউনলোডটা হোক, আমি একটু ওয়েট করে আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, তো এটা ফুল ডাউনলোড হলে আস্তে আস্তে কিন্তু ফ্রি ফায়ার চালু হয়ে যাবে। তো আপনারা এইভাবে একটু ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা মূলত ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারেন। তো আমি পাশাপাশি, আচ্ছা আমি মূলত ফ্রি ফায়ার এমনিতেও আমি পছন্দ করি না ফ্রি ফায়ার খেলা, কারণ এগুলো আমার কাছে মেবি সময় নষ্ট করে আর কি। বাকি এটা আপনারা খেলবেন কিনা এটা আপনাদের নিজের, সম্পূর্ণ নিজের বিষয়। বাট আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে ফ্রি ফায়ার গেমস এগুলো পছন্দ করি না, সময় নষ্ট হয় এগুলো। তো এভাবে আপনারা একটু ট্রাই করে নেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর যখন এটাকে রিমুভ করবেন, এটাকে ফুল স্ক্রিন করলে এভাবে এখানে ক্লিক করলে এটা পরিপূর্ণভাবে ফুল স্ক্রিন হয়ে যাবে। আর যদি এটার ভিতরে আপনি আহ, এটাকে কি আপনি শাটডাউন করতে চান, জাস্ট এই এখানে ক্লিক করে ওকে করে দিলে এটা শাটডাউন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।